শতযুগের ঘন আঁধার গায়ে আজও আছে সেই আঁধারে লড়াই করে মানুষগুলো বাঁচে। কবি শামসুর রহমানের প্রিয় স্বাধীনতা কবিতার এ পংক্তি যেন মনে করিয়ে দেয় উপকূলীয় জেলা সাতক্ষীরার চুনা নদীর চরের কথা। গত ১১ জুন সাতক্ষীরাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও সরকারি ঘর জোটেনি এই চরে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর। বর্তমানে ভাঙাগড়া জীবনে অনিশ্চিত এক ভবিষ্যৎ নিয়ে বসবাস করছেন তারা। বনে বাঘ, জলে কুমির আর ডাঙায় লোনার ক্ষত নিয়ে সংগ্রামের জীবনই যেন তাদের। চরে বাস করতে সেই মানে ঝড় ঝামট আলি ওই যাই ওই কেন্দ্রে ওই স্কুল বাড়ি আবার এই যেমন এই যেমন ভেটে দিয়ে আছে আবার এই আবার ভাত করে অনেকের ভেঙে চুরি গেল গেছে তো তার জন্য আপনার করি না তা কোনো কিছু হতো না চেয়ারম্যান নাম্বার করে বললি ওর কি তারা না দিলে আমরা কোথা থেকে দেবো। ২০-২৫ বছর রয়েছে এখানে। হ্যাঁ, জোয়ারের পানিতে ওই পানি সব ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে গিয়ে আসলে সব রাস্তার পরে উঠে বসে থাকে। চুনা নদীর চরটি শ্যামনগর উপজেলার কলবাড়ি এলাকায় অবস্থিত। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে সহায় সম্বল হারানো ২০-২৫টি জেলে পরিবারের ঠাঁই হয়েছে এখানে। বছরের পর বছর এই চরকে আগলে বসবাস করলেও সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। খাদ্য দিলে আমরা সমস্যা মিটে যাবে না, ঘরে বসে খাবানি, ঘর ধরতে নেই, চরে বাস করতেছি, চর ছাড়া তো গতি আর বাধা, এই ছাড়া তো আমার গতি নেই। পানি গলা পানি, স্কুলে বড় স্কুলে দালানে উঠে কি করবো, আমার কাছে আর উপায় নেই। আর যখন ওই জোয়ার পর তখন ওই একদম ওই উঠুন সব মাথা পর্যন্ত পানি। চর এলাকার মানুষের ভাষ্য, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে তাদের জীবন আজ বিপর্যস্ত। ঋণের জালে আটকা পড়ে অর্থনৈতিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে, অথচ বেড়েছে ব্যয়। বর্তমানে অবর্ণনীয় দুঃখ, কষ্ট আর অভাবে কাটছে তাদের দৈনন্দিন জীবন। জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে বাঁধ ভাঙন, জলোচ্ছ্বাস সহ ঘূর্ণিঝড়। প্রতি বছর এসব দুর্যোগে শেষ সম্বলটুকু হারিয়ে প্রতিনিয়ত হচ্ছেন সর্বশান্ত। সরকারি ঘরের বিষয়টা জনপ্রতিনিধিদের হাতে ছিল না, পুরো বিষয়টি দেখভাল করেছে উপজেলা প্রশাসন। এজন্য ভূমিহীন পরিবারগুলো কেন ঘর পেল না সে ব্যাপারে কোনো কিছু জানেন না বলে দাবি স্থানীয় ইউপি চেয়ারম্যানের। আমি যতটুকু জানি তাদের ভূমি নেই, তারা খাদ্য বসবাস করে। সাহেব ভালো বলতে পারবে এই সরকারি ঘর তাদের দেওয়া হয়েছে কিনা। আর ইতিমধ্যে যে ঘরগুলো হয়েছে সবই উপজেলার তত্ত্বাবধানে হয়েছে, আমাদের জানার বাইরে। এখনো যদি থাকে, আইডেন্টিফাই যদি হয়, তাদেরকেও ঘর করে দেওয়া হবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ, এটা এখানে স্টপ হবে না। এখনো যদি আইডেন্টিফাই হয়, আমাদের কাছে যাচাই বাছাই করে আমরা যদি পাই যে এখনো ভূমিহীন গৃহহীন আছে, তাদেরকেও ঘর করে দেওয়া হবে। সাতক্ষীরাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও গৃহ নির্মাণের কাজ চলমান বলে দাবি জেলা প্রশাসকের। ভূমিহীন ও গৃহহীনের তথ্য পেলে যাচাই বাছাই শেষে তাদের সরকারি ঘর করে দেওয়ার কথাও জানান তিনি। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।